হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। আজ বিকেল থেকে ব্লগটি শুরু করলাম। এখন ঘড়ির কাঁটার সময় হলো বিকেল 4:30 মতো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে দেখো বিকেল হতে না হতেই উঠে গেছি। জানালাগুলোকে খুলে দিলাম। ঘরের ভিতরে এত গ্যাস হয়ে রয়েছে বন্ধু, কি বলবো। এত রোদ্দুরের তাপ না, যে ওপরের ঘরগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে। তাই সন্ধে লাগতে না লাগতে আমি সমস্ত জানালাগুলোকে খুলে দিই। ওপরে জানালাগুলো খুললে খুব একটা মশা আসে না, কিন্তু নিচের ঘরে জানালা খুললে কিন্তু অনেকটাই মশা চলে আসে। তো একটু পরে খুলি নিচের ঘরের জানালাগুলো। তো এবারে দেখো ব্যালকনিতে আমার একটা নাইটি মেলা ছিল, সেটাকে একটু তুলে নেব, নিয়ে গাছগুলোকে না জল দেব। আর ওইদিকে আমি জল ভরতে দিয়েছি বালতির মধ্যে। এখন 2-3 বার করে যদি গাছে জল দেওয়া যায়, তাহলে গাছগুলো যেন প্রাণে মনে হয় বেঁচে যায়। মানে এতটা পরিমাণে মাটি খটখটে হয়ে থাকে বন্ধু, কি বলবো। তো ওপরের ছাদের গাছগুলোতে জল দেওয়াই যায় না সন্ধেবেলা, কারণ মাটি তো গরম হয়ে থাকে, জল দিলে যদি ক্ষতি হয় গরমে, সেই জন্য দিই না, একটু পরে দিই, রাত্রিবেলা দিই। কিন্তু ব্যালকনির গাছগুলো যেহেতু রোদ্রটা পুরোপুরি পায় না, পরে যখন দক্ষিণ দিকে রৌদ্রটা চলে যায় তখন তো আর পায় না, তো টবের মাটি ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য দেখো আমি উইন্ডো গার্ডেনে যে গাছগুলো রয়েছে আর ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে সব কটাকে জল দিয়ে দেব। আর ঘরের ইনডোর প্ল্যান্টসগুলোতে তো প্রত্যেক দিন জল দিতে হয় না, মাঝে মাঝে দিলেই হয়। তো জলগুলো দিয়ে নিই। আর জানো তো গাছগুলো না অনেকটাই মরে গেছে, তো ফুলগুলো শুকনো হয়ে রয়েছে, গাঁদা ফুলগুলো। তো ওইগুলো থেকে চারা হবে বলে রেখে দিয়েছি। তো ওইগুলো গাছগুলোকে তুলে দেবো। আর এখানে দেখো দুটো টাইম ফুলের ছোট ছোট ডাল এনে লাগিয়েছি, দেখি কেমন কি হয়। যদি হয় তো ফুলে ভরে যাবে, জানি না হবে কি না। আর এই দিকে জল দিতে দিতে দেখছি আমার হাজব্যান্ড চলে এলো অফিস থেকে। আজকে একটু তাড়াতাড়ি এসেছে, অন্যদিন তো সন্ধে গড়িয়ে চলে যায়, তবু আসতে দেরি হয়, আজ তাড়াতাড়ি এলো। আর পেছনে পেছনে কালু দৌড় মেরে আসলো লেজ নাড়াতে নাড়াতে। মানে অনেকক্ষণ না দেখলে না প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যায়, মানে কি করবে বুঝে উঠতে পারে না। এরকম আমি বাইরে গেলেও এরকমটা করে, যে কেউ বাইরে গেলে এরকম করে। তো ওই যে বসলো ওখানে, পরে ওকে বিস্কিট দেবো। ছোট্ট ছোট্ট দুখানা নয়নতারার চারা বেরিয়েছিল ছাদের উপরে তুলসীর টবের মধ্যে, ওখান থেকে আবার তুলেছি। যেন নাক কান কিছুই ছিল না চারাগুলোর। তো এই উইন্ডোতে গার্ডেনে যে আমার টবগুলো রয়েছে খালি হয়েছিল, গাঁদা ফুলের চারা ছিল, এনে লাগিয়েছি। দেখছি 4-5 দিন পর দেখছি একটু বড় হয়েছে। তো এগুলোকে আবার ভালো করে জল দিলাম। আর এখন দেখতে দেখতে সন্ধে ঘোর হয়ে গেছে, হাত মুখটা ধুয়ে নেব। তো বাথরুমে হাত মুখ পা সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দেব। গোলুটা পড়তে বসেছে, ওর আবার আজকে টিউশন আছে, আর টিউশন পড়তে যাবে বাইরে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ ওকে খাবার বানিয়ে দিতে হবে, আবার আমরা চা খাবো। আর ওর সঙ্গে আজকে আমিও বেরিয়ে যাব। আমার হাজব্যান্ড, আমি আর গোলু 3জনই বেরোবো। আমাদের এখানে না রামনবমীর বড় মেলা হয়, প্রচুর লোকজনের ভিড় হয়, আর অনেকটাই বড় মেলা হয়, অনেক দোকানপাট বসে। তো ভাবছি ছেলেটাকে টিউশন দিয়ে আমিও একটু মেলার মধ্যে ঘুরে আসব, ভালো লাগে অন্তত একটু রামলালার দর্শন তো করা হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আর দেখো আমি সন্ধে আরতি করে নেব, সেই জন্য প্রদীপটা রেডি করছি, ধূপকাঠি প্রদীপ সব রেডি করছি। সন্ধে আরতি করে আবার হনুমান চল্লিশাও পড়তে হবে, কারণ এখন আবার সন্ধ্যের দিকটাতে পড়ছি হনুমান চল্লিশা। দুপুরবেলাটা আর পড়ি না, খুব তাড়াহুড়ো থাকে। আর শীতকালে না দুপুরবেলাটা পড়তে বেশি ভালো লাগে, আর গরমকালে না সন্ধেবেলাটা বেশি ভালো লাগে, তাহলে ভালো করে একটু মনোযোগ সহকারে পড়া যায়। দুপুরবেলা খুব রোদ্দুরের তাপ থাকে, তো বসে
বসে যেন অনেকক্ষণ ধরে পড়াই যায় না, আর সন্ধেবেলাটা বেশ ভালো লাগে। তো দেখো ধূপ প্রদীপ দেখানো আমার কমপ্লিট হয়ে গেল। এবার ধূপকাঠি দিয়ে একটু আরতি করব। তো একটা ধূপকাঠি আবার একটু খুলে পড়ে গেছে জানো তো, ওটাকে আবার তুলে নিলাম, তুলে নিয়ে আরতি করলাম। যতক্ষণে হনুমান চল্লিশা পড়ছি ততক্ষণে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দাও, ভিডিওগুলিতে লাইক করো, তোমাদেরকে জানাই আমার অনেক আন্তরিক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের জীবনযুদ্ধে তোমরাও অনেক দূর অবধি এগিয়ে যাও। আর আমিও কিন্তু তোমাদের পাশে অবশ্যই আছি আর থাকবো। গরমকালে যেমন জলের পিপাসা খুব হয়, ঘন ঘন জল খেতে হয়, তেমন কিন্তু চায়ের পিপাসাও হয়। চায়ের পিপাসা কেন জানি না গরম, শীত, বর্ষা, গ্রীষ্ম কোনোটাই যেন কম বেশি হয় না, সবসময় সমান। চা যতবারই পাবো ততবারই খেতে মন চাইবে। যারা চা প্রেমী মানুষ তারা তো অন্তত খুব ভালোভাবে জানো এটা। আর আমি আজকে সকালবেলা চা খাইনি, তাই বিকেলে চায়ের জন্য না মাথাটা কেমন যেন টাস টাস করছিল, মনে হচ্ছিল কখন একটু চা খাবো। তো আমার হাজব্যান্ডকে যেহেতু চা বানিয়ে দেবো, ওই জন্য আমার জন্য 1 কাপ বানালাম। আর এরকমভাবে লিকার চা খেতে আমার খুব ভালো লাগে এখন। তো দেখো আমি চায়ের জন্য ওই মুড়ির খুরমা নিয়েছিলাম আর বিস্কিট নিয়েছিলাম। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে না আমি দুপুরবেলাতে তরকার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। গোলুটা অনেক দিন থেকেই বলছিল মা একটু তরকা রান্না করো, খাবো, খুব খেতে মন চেয়েছে। আর আমি যেহেতু একটু মেলার দিকে যাব, ওকে নিয়ে বেরোবো, তো সেই জন্য আমি তরকার ডালটা প্রেশার কুকারে দিয়ে একটু সিটি মেরে রেখে যাব। তাহলে আমার এসে ঝটফট করে কাটাকুটি করে রান্নাটা করে নেব। ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি বাসনগুলোকে ঝটপট করে মেজে নিই। চায়ের বাসনগুলো তো বেরিয়ে গেছে অনেক কটা, আর বেসিনে না বাসন জড়ো করে রাখতে আমার একদমই ভালো লাগে না। যতক্ষণে বাসন জড়ো হয় ততবার আমি মেজে মেজে নিই, মানে জমতে দিই না বললেই চলে, ভালো লাগে না আমার, পরিষ্কার রাখতে বেশি ভালো লাগে বেসিনটা। তো দেখো মাজা হয়ে গেল। আর খুব একটা যে বাসন ছিল তা না, দুপুরে খাওয়ার বাসনগুলো তো আমি মেজেই নিয়েছিলাম। আর ওই গামলার বাসনগুলোকেও আমি পুরো তুলে ফেললাম ক্যাবিনেটের মধ্যে। আর এইবারে দেখো এই চায়ের কাপগুলোকে ভালো করে আবার ওই গামলার মধ্যে উপর দিয়ে দেবো, তাহলে জলটা ঝরে যাবে আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। পরে ঘুরে এসে বাসনগুলোকে আবার তুলবো। তো একে একে গামলার মধ্যে মেলে দিই। এদিকে আবার রেডিও হতে হবে, গোপাল সোনাকে শোয়াতে হবে, অনেক কাজ। যদিও পড়া ওর 8টা থেকে আছে, তবু এখন কিন্তু প্রায় ওই 7:15 মতো বেজেই গেছে, রেডি হতে হতে অনেকটাই হয়ে যাবে। তো দেখো অলরেডি 7:45 মতো বাজে, আর তখন ছেলেটাকে টিউশন ছেড়ে দিলাম। আর এইবারে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে মেলার দিকে বেরোচ্ছি। আর মেলায় ঢুকতেই তো প্রচুর লোকজনের ভিড় ছিল, তার ভিড়ের মাঝখানে আমার নজরটা গেল ঠিক কানের দুলের দোকানে। এইগুলো দেখলে আর সংসারের জিনিসপত্র দেখলে আমি দাঁড়িয়ে পড়ি। আর আমার হাজব্যান্ড তো বকবক করতে থাকে আমাকে, যে কী বকাটা দেয় যে এইগুলো কেন কেনো। আসলে আমার কাছে যেইগুলো প্রয়োজনীয় সেইগুলো আমার হাজব্যান্ডের কাব্যিক ভাষায় অপ্রয়োজনীয়। মানে আমার হাজব্যান্ডের সব কিছুই অপ্রয়োজনীয়, দরকার নেই, এইগুলোর কি দরকার আছে, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো ভীষণ প্রয়োজনীয়, দরকার। আর ইয়াররিংটা সত্যিই দরকার না, কিন্তু আমার ওটা ভালোবাসা, জানি না কেন। ওই ইয়াররিং আর লিপস্টিক এই দুটো জিনিসের প্রতি আমি ভীষণভাবে আকৃষ্ট হই। সোনা দানাও সেখানে হার মেনে যাবে। আর মেকআপের কিছু প্রোডাক্ট তো ভালো লাগে, তবে এখন ভালো লাগাটা অনেকটা কমিয়ে দিয়েছি। আর সংসারের জিনিস এখন আমার আত্মা, প্রাণ, সব কিছু। ঘটি, বাটি, প্লেট, চামচ এইগুলো যেখানেই আছে সেখানে আমার খুব ভালো লাগে। তো যাকে অনেক গল্প করলাম। আর এইদিকে রামলালার দর্শন করলাম, তারপরে ভোগ দিলাম, প্রণাম করলাম। আর ছোট ছোট বাচ্চাগুলো আবার টিপ পরিয়ে দিচ্ছিল, তো
ওদের কাছ থেকে টিপ পরে নিলাম, পরে নিয়ে তারপরে দেখো ঘাটের দিকে আসলাম। আসলে এই রাম নবমীর দিনে রাম মন্দিরে এই ঘাটে না স্নান করে সবাই যার যার মানত রাখে সেগুলো ভোরের দিক থেকে আর কি মানতগুলো দেয়। আর সবাই এখানে ডাব, মাসকলাই এইগুলো দেয়। ওই অনেক ধরনের রোগের সব মানসিক করে, যাদের সন্তানেরা অসুস্থ, তাদের মায়েরা সবাই মানত রাখতে পারে। তো আমি যদিও কোনো দিনও আসিনি ভোরবেলা, এসেছি ওই বিকেলের দিকে, সন্ধ্যের দিকে। তো দেখো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এইবারে মেলার ভেতরটা একটা ঢু মেরে নেব। আমার এটা ভালো লাগে, যে কোনো মেলাতে গেলে আমি কিছু কিনি বা না কিনি, পুরো মেলাটাকে একটু পরিদর্শন করব, চারিদিকে দোকানপাটগুলো তাকিয়ে তাকিয়ে দেখব, এটাই আমার ভালো লাগে। জানি না কেন, জানি বলতে পারবো না। আর যদি তার মাঝখানে কিছু ভালো লাগে তাহলে তো কিনে নিই। তো পুরো মেলা ঘোরার পরে ছেলেটার আমার ছুটি হয়ে গেছে, ওকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি একদম বাড়ির কাছে। আর বাড়ির কাছে আইসক্রিমের পার্লারে বসে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, লিমকা, ছোটো ছোটো 15 টাকার ছোটো ছোটো বোতলগুলো। তো ওইগুলো তিনজনে মিলে খেলাম, বসে একটু খেয়ে রেস্ট নিয়ে তারপরে ঘরে এসেছি, জামা কাপড় চেঞ্জ করেছি। আর এইবারে তো রান্নাটা করতে হবে, ঝটপট করে পেঁয়াজগুলোকে কেটে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে আমি সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু সাঁতলে নিলাম, নুন দিলাম, আর তারপরে মশলা কষিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দেখো ঢাকা চাপা দিয়েছি, একটু গরম জল অ্যাড করেছি। আর এই দিকে না লুচি করছি। রুটি করলে খুব ভালো হতো, কিন্তু না আটা অনেকটা মাখা ছিল জানো তো বন্ধু, তো সেই আটাগুলো নষ্ট করব, তো সেই জন্য দেখো লুচি ভাজছি। আর কোমরটা যে কি ধরেছিল বন্ধু, তাই দেখো একটু কোমরটাকে সোজা করার জন্য একটু এক্সারসাইজ করলাম, আর পটপট করে কোমরটা ফুটলো জানো তো, কি আরাম পেলাম। তখন মনে হলো যেন পুরো মানে কোমরটা যেন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো আমার। তো একটু শান্তি পেলাম। তারপরে উঠে দেখো তরকার যে রান্না কমপ্লিট হয়ে গেছে, সের মধ্যে একটু আমি তড়কা লাগালাম আর কি, ঘি দিয়ে, কাসুরি মেথি দিয়ে, আর একটু লাল মরিচের গুঁড়ো। তরকার কালারটা কিন্তু এতটা হালকা হয়নি, একদম টকটকে হয়েছিল, কিন্তু লাইটের জন্য না এইরকম লাগছিল জানো তো, কালারটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে। আর দেখো লুচিও হয়ে গেছে, আর কড়মড়া করে লুচি ভেজেছি। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। মেলা থেকে আমি বিশেষ কিছুই কিনিনি জানো তো, ঠাকুরের জন্য ছোট্ট একখানা পিঁড়ি কিনেছি 15 টাকা দিয়ে, একদম পুচকু, যেই পিঁড়িতে বসে ঠাকুর খাবার খায় সেই পিঁড়িগুলো, পুচকু একটা, আমার খুব ভালো লেগেছে তাই নিয়েছি। তবে চলো বন্ধুরা, আজকে আসি, কাল আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো।